দেবী সন্তোষী, আপনি যতই পথ দেখান না কেন, কিন্তু যে মানুষ লোভ, অহংকার আর ঈর্ষার পথ বেছে নেন এগোনোর জন্য, সেই মানুষ পরোক্ষভাবে আমার অনুরাগী হয়ে থাকেন। আর আমি আমার অনুরাগীকে দূরে যেতে দিই না। কি অবস্থা হয়েছে আমার! যে সন্তোষী মায়ের নাম শোনাটাও আমি পছন্দ করতাম না, আজ তাঁর মন্দিরেই থাকতে হচ্ছে। এই সবকিছু ওই অর্জর জন্য হয়েছে। মাটিতে শুয়ে গায়ে হাত পায়ে ব্যথা হয়ে গেছে আমার। ওহো, দম বন্ধ হয়ে আসছে আমার। এখানে এক মুহূর্তও থাকবো না। অঙ্কুর, অঙ্কুর, অঙ্কুর! ও মা! ও অঙ্কুর! খুব খিদে পেয়েছে। সকালে এক কাপ চাও খাইনি। অঙ্কুর আবার কোথায় গেল? এটা আনার জন্য টাকা কোথায় পেলে তুমি? মম, আমি অ্যাকচুয়ালি এটা মন্দির থেকে পেয়েছি। কি বাজে গন্ধ! ছি! শুনুন দিদি, মায়ের প্রসাদ খুব কপাল করে থাকলেই পাওয়া যায়। আপনি এভাবে এটার অপমান করতে পারেন না। আপনি আবার কেটে আমাদের জ্ঞান দিচ্ছেন? মম, বেশি কিছু বলো না, নয়তো উনি আমাদের এখান থেকে বের করে দেবেন। যাকে মা শরণ দিয়েছেন তাকে কেউ বার করে দিতে পারে না। আপনাকে দেখে তো শিক্ষিত পরিবারের বলে মনে হচ্ছে। আপনি এইভাবে মায়ের প্রসাদের অপমান করবেন না। যদি আপনার এতটাই খারাপ লাগে তাহলে আমাকে দিন, অন্য কাউকে দিচ্ছি। এইভাবে মায়ের প্রসাদের অপমানটা তো হবে না। যদি এটাও হাত থেকে চলে যায় তাহলে না খেতে পেয়ে মরে যাব আমি। দিন দিন, আমাকে দিন তো। ঠিক আছে, ঠিক আছে, আরে দিন। আমি খেয়ে নেব। ঠিক আছে। আচ্ছা, আজ আমার এত খারাপ দিন এসেছে যে ওই সন্তোষী মায়ের ভক্ত আমায় মধু মিশ্রকে জ্ঞান দিচ্ছে। অঙ্কুর, খাবার পর তুমি ক্রান্তি মায়ের আশ্রমে ফোন করো। মম, আমি অলরেডি ওনাকে ফোন করে দিয়েছি। উনি আমার সাথে খুব রুডলি কথা বললেন। বলছিলেন যে ক্রান্তি মায়ের আশ্রমে যজ্ঞ হচ্ছে, আর 1 মাস পর্যন্ত কোনো জায়গাই নেই। ক্রান্তি মাকে আমরা কোটি টাকা দান করলাম, আর এই দুর্দিনে উনি আমার পাশে থাকবেন না? এখন এসব ভেবে কোনো লাভই নেই মম। এখন এটা ভাবো যে আমরা এখান থেকে বেরোবো কি করে। অঙ্কুর, এই অবস্থায় আমি আমার কোনো বন্ধুর বাড়িতেও যেতে পারবো না। যদি প্রতাপকে আমরা আমাদের শত্রু না করতাম, ও নিশ্চয়ই কোনো উপায় বার করত। আপনারা কারা? আগে তো কখনো দেখিনি। ওই যে আপনাদের এখানে সন্তোষী আসে, আমরা ওর আত্মীয়। আমাদের খুব খারাপ সময় যাচ্ছে, তাই এখানে আশ্রয় নিয়েছি। আরে ও তো খুবই ভালো মেয়ে। আপনারা ওর আত্মীয় হন তো নিশ্চিন্তে থাকুন। ও মাঝে মাঝেই আসে এখানে। আপনারা বিশ্রাম করুন, আমি আসছি। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। একবার আমি ওই সন্তোষীকে পাই, আমি ওকে খুন করে ফেলবো। রিল্যাক্স মম।
জানি না কাকি আর্য স্যারের কি হয়েছে, এত কি করে বদলে গেলেন উনি। আজ তো উনি পুষ্পাদিকে বাড়ি থেকে বার করে দিচ্ছিলেন। যদি আমি ওনাকে না আটকাতাম তাহলে পুষ্পাদিকেও বার করে দিতেন। তবে তুমি আর্যকে আটকে খুব ভালো করেছো মা। সত্যি বলতে কি আমিও পুষ্পাকে খুব একটা পছন্দ করি না। আর তুমি মধু আর অঙ্কুরের ব্যাপারে খুব বেশি চিন্তা করা বন্ধ করো। ওরা কিন্তু আসলে নিজেদের কর্মফলই ভোগ করছে। কিন্তু কাকি, প্রত্যেকটা মানুষ যদি এইভাবে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে তাহলে পৃথিবী থেকে প্রতিশোধ স্পৃহা কোনোদিনও দূরই হবে না। সন্তোষী একদম ঠিক বলছে। প্রতিশোধ স্পৃহা থেকে জীবনে এক তিক্ততা চলে আসে, বদলে কিছুই পাওয়া যায় না। সন্তোষী, কি হয়েছে? তুমি ঠিক আছো তো মা? ক্লান্ত লাগছে হয়তো, ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আমার তো আর্য স্যারের জন্য চিন্তা হচ্ছে। উনি আজও আমাকে না বলে চলে গেলেন। এত দুশ্চিন্তা করো না মা, ও ঠিক চলে আসবে। আসলে মন মানতে চায় না। আচ্ছা, আপনারা এখন বিশ্রাম করুন, আমি জামা কাপড় তুলে আনছি। বিদ্যা, আমার তো মনে হয় আমাদের ছেলে আর্য যেভাবে বদলে যাচ্ছে, হতে পারে ও আমাদেরও বাড়ি ছেড়ে চলে যেতে বলবে। কি যে বলো তুমি, আর্য এরকম কখনোই করবে না। আর তাছাড়া আমরাও ওদের জীবনে বড্ড বেশি মাথা ঘামাচ্ছি। কি দরকার? হ্যাঁ, ওর যা করার ওকে করতে দাও। এসব কি বলছো তুমি? ছেলে মেয়ে যদি অন্যায় করে তাহলে বাবা মা বাধা দেবে না? সন্তোষী ম্যাডাম, কাকা, কাকি, আরে কি হলো? কাকা, চলো চলো চলো। তাড়াতাড়ি আসুন। সন্তোষী ম্যাম, আরে কি হলো? সন্তোষীর? পুষ্পা? আরে কি কি হলো হয়েছে? সন্তোষীর? সন্তোষী, আরে কাকি, সন্তোষী? সন্তোষী ম্যাম ওপরে যাচ্ছিলেন, ভাগ্যিস আমি এখানে ছিলাম তাই সামলে নিলাম। হঠাৎ মাথা ঘুরে গেছে। সন্তোষী, কি হলো? দাঁড়াও আমি দেখছি। চোখ খোলো মা। সন্তোষী, আরে ওর তো নাড়ি খুব ধীরে চলছে। তুমি সরো, আমাকে দেখতে দাও। এ কি হলো? এ কি হলো সন্তোষী? ফোন করো, ফোন করো ডাক্তারকে তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, একটা ইমার্জেন্সি হয়েছে, আপনি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসুন। আর্যকে তাড়াতাড়ি ফোন করো। হ্যালো। হ্যালো আর্য, সন্তোষী হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি একটু বাড়ি চলে আসো। বাবা তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে নাও, আমি বেরোচ্ছি এখান থেকে। হ্যাঁ আমি ওনাকে ডেকে নিয়েছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আমি আসছি এখনই। গোলাপ, তাড়াতাড়ি জল নিয়ে আয়। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। চোখ খোলো মা, চোখ খোলো। দেখো আমার মনে হয় যদি ওকে আমরা ঘরে নিয়ে যাই তাহলে ওখানে ও আরাম করতে পারবে। হে সন্তোষী মা, আমার মেয়েটাকে রক্ষা করো। সন্তোষী ওঠো মা, তোলোকে। গোলাপ ওকে ধর। ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? কি হয়েছে সন্তোষীর একটু বলুন। অনেক অভিনন্দন, আপনারা দুজন দাদু ঠাকুমা হতে চলেছেন। কি- 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 কি বললেন আপনি? আরে আপনি দাদু হতে চলেছেন আর সন্তোষী মা হতে চলেছে। আরে কি ডক্টর! বললেন আপনি? বাবা বাবা, ম্যাডাম, আপনি খুব ভালো খবর একটা শোনালেন। খুব আনন্দ, আমাদের সন্তোষী মা হতে চলেছে। সন্তোষী
আমার মা, এটা নিয়ে যাও, শোনো, মিষ্টি নিয়ে এসে সবাইকে খাওয়াও, যাও। আমি সবাইকে এই সুখবরটা দিয়ে আসি। পুষ্পা একটু তাড়াতাড়ি লঙ্কা পুড়িয়ে নিয়ে এসো, আমি তাড়াতাড়ি ওর নজরটা কাটিয়ে দিই। নিয়ে তাড়াতাড়ি আসছি। করো, হ্যাঁ? হে সন্তোষী মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ আমার আঁচলে এত সুন্দর একটা আনন্দ দেওয়ার জন্য। এই তো অত্যন্ত আনন্দের খবর মা। সন্তোষী, তোমাকে কষ্ট দেবার আরও একটা সুযোগ পেয়ে গেছি আমি। এবার তো আমি আরো আনন্দ পাবো, খুব আনন্দ পাবো। ওনার শরীরে রক্ত খুব কম আর ওনার যত্নের প্রয়োজন, না হলে ওনার আর ওনার হবু সন্তানের দুজনেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আপনি একদম চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি আগামী 9 মাস ওকে খুব যত্ন করে রাখবো। কি হয়েছে? কি হয়েছে সন্তোষীর? মাথা কেন ঘুরে গেছিল? এখন ঠিক আছো? মা কি বলছে ডক্টর? আরে তোমরা দুজন হাসছো কেন? আমি কিছু জিজ্ঞেস করছি, তোমরা হাসছো। ডক্টর কি বলছে? হয়েছেটা কি? বিদ্যা, চলো আমরা এখান থেকে যাই। যাওয়া যাক মানে কি? মা তুমি অন্তত কিছু বলো। কেউ কিছু বলছোই না। সন্তোষী, এই খবরটা তুমি নিজেই দাও ওকে। মা তুমিও তো আমাকে বলতে পারো, তুমিই বলে দাও না কি হয়েছে। সেটা তুই ওকে জিজ্ঞেস কর, সেটা ওই তোকে বলবে। চলো চলো, চলো চলো। চলো। কাকি আপনি এখানে থাকুন না। আসছি মা, আসছি। মা বাবাও কিছু বলছে না, কি হচ্ছেটা কি? তুমি তো বলো। এবার থেকে আমি যা যা বলবো আপনাকে সব শুনতে হবে, একটা লম্বা লিস্ট দেব। আর হ্যাঁ, আপনি আমার উপর রাগ করবেন না, আমাকে বকবেন না, আর বিরক্ত করবেন না। আর একটা কথা, অফিস থেকে সময় মতো ফিরে আসবেন রোজ। আচ্ছা ঠিক আছে মা আমার, আমি সেই সব কিছু করবো যা তুমি বলবে। ওকে, আগে এটা বলো যে তোমার হয়েছেটা কি? আরে সন্তোষী, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, তুমি বলছো না কেন? সন্তোষী, আমি অনেক কাজ ছেড়ে এসেছি অফিস থেকে, একটার পর একটা কল আসছে, আর তুমি এখানে গান করছো। কাজকর্ম ছেড়ে এবার এই গানটা ভালো করে মুখস্থ করে নিন, খুব তাড়াতাড়ি প্রয়োজন হবে এটা। মানে? একে গান শোনাতে হবে তো। Are you serious about it? Seriously? আর্য মিশ্র, আপনি বাবা হতে চলেছেন। আরে আমি বাবা, আমি বাবা হতে চলেছি। আর তুমি মা হতে চলেছো। সন্তোষী, আই এম সো হ্যাপি। বাবা, আর্য, তুমি দাদু হতে চলেছো। মা তুমি ঠাম্মি হতে চলেছো। ঠাম্মি হতে চলেছি, ঠাম্মি হতে চলেছি। সবাইকে এত আনন্দে দেখে খুব ভালো লাগছে মা। হে মা, আমাকে আশীর্বাদ দাও, আমার সন্তানের আগমনে যেন এই বাড়িতে আনন্দ ফিরে আসে। ছি, মম, আমার না খুব খিদে পেয়েছে। খিদে তো আমারও পেয়েছে। বাড়িতে থাকলে এতক্ষণ চা জল খাবার খেতাম। কি করবো বুঝতে পারছি না। হ্যালো, আমরা ভিখারি নই। চুপ করো অঙ্কুর। অনেক ধন্যবাদ। এখন আমাদের অবস্থা ভিখারির থেকেও কম কিছু নয়। চুপচাপ লাড্ডু খাও, না হলে সেটাও কপালে জুটবে না। খাও। বা অঙ্কুর, লাড্ডুটা খুব টেস্টি। আমার সারা জীবনে লাড্ডু এত টেস্টি মনে হয়নি। তুমি এটাও খেয়ে হ্যাঁ দাও। এটা কি নিয়ে এসেছো? বাচ্চারা এসব নিয়ে খেলে, টেডি বিয়ার নিয়ে খেলে, বুঝলে? বুঝতে পারে না কিছু, টেডি বিয়ার নিয়ে এসো। আচ্ছা তুমি এটা ওখানে গিয়ে লাগিয়ে দাও। ঠিক আছে। ঠিক আছে, বাকিগুলো লাগিয়ে দিও ওইদিকে। দিদি, কনগ্রাচুলেশনস, খুব ভালো একটা খবর দিয়েছো। এই আনন্দে তো তোমাকে তোমার সবথেকে প্রিয় মিষ্টিটা খেতেই হবে। মুখ খোলো।
জিজু, আহা জিজু না, হবু বেবির বাবা। তুমিও মিষ্টি খাও। হ্যাঁ ঠিক আছে। দিদি, মানলাম যে আমি তোমার থেকে অনেক দূরে থাকি, কিন্তু তোমার যখনই আমার প্রয়োজন পড়বে আমাকে কল করবে, আমি নিশ্চয়ই চলে আসব। তুমি জানো, সকালবেলার পুজোর সময় আমি তোমাদের দুজনকে খুব মিস করি। আমি যদি আশেপাশে থাকতাম তাহলে এখানেই থাকতাম, তোমার খেয়াল রাখতাম। না বাবলি, সেসবের কোনো প্রয়োজন হবে না। আসলে আমি আজকেই সিদ্ধান্ত নিয়েছি যে সন্তোষীর জন্য দুজন নার্স হায়ার করব। নার্স কেন? তোমার দেখাশোনা করার জন্য। আজকের পর থেকে তুমি কোনো কাজ করবে না। তোমার যা যা কাজ আছে তোমার নার্সরা করবে। আমার কোনো নার্সের প্রয়োজনই নেই, আমি নিজের খেয়াল রাখতে পারি। আর তাছাড়া আপনিও তো আছেন, আমার জন্য সেটাই যথেষ্ট। আরে আমি আর কোথায় পালাচ্ছি, আমি তো এখানেই আছি। অফিস? হ্যাঁ অফিসে তো যেতেই হবে, তাই না? কাজ না করে কি করে থাকবো বলো? কাজ তো করতেই হবে, তাই না? আর যখন আমি এখানে থাকবো না, কাজে ব্যস্ত থাকবো, তখন কাউকে না কাউকে তো থাকতে হবে তোমার দেখাশোনা করার জন্য। সময় মতো তোমাকে খেতে দেবে, তোমার যত্ন করবে, তাই না? তোমার খেয়াল রাখবে। হ্যাঁ, তার জন্য নার্সের কি দরকার? কাকা কাকি আছেন, আমি আছি, নার্স চাই না। মিস্টার মালহোত্রার ফোন আসছে, আমাদের মিটিং এ লেট হয়ে যাচ্ছে, যাওয়া যাক। আমি কথাটা বলে নিই। হ্যালো। দিদি, তুমি নিজের খেয়াল রেখো, আর আমার কোনো প্রয়োজন হলে আমাকে কল করো, আমি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে? ঠিক আছে, টেক কেয়ার। ওকে, ঠিক আছে, বাই। আর্য, কি হয়েছে দাদা? তোমার সাথে একটা কথা ছিল। বাবলি, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি আসছি। হ্যাঁ বলো, কি বাজে বকার আছে? প্রতাপদা চাইলে বাড়ির মালিকানা চ্যালেঞ্জ করতে পারে। এটা কি বলছো তুমি? উকিল আমি, আর তোমার ভাইও, তাই বলছি। টেনশন নিও না তুমি, এই প্রবলেমেরও সলিউশন আছে আমার কাছে। সেটা কি? প্রতাপদার সাইন করা স্ট্যাম্প আছে আমার কাছে, সেটা তুমি যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারো আর যা ইচ্ছে লিখে নিতে পারো। বাহ দাদা, বাহ। আর সত্যি তুমি দাদার মতো একটা কাজ করলে। ওয়েল উইশার তোমার, কি বলো ভাই? উজ্জ্বলদা বেশ কাজের মানুষ দেখছে, সেজন্যই ওনাকে এখানে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ। আমি কবে থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছি। সন্তোষী মা, তুমি আমার প্রার্থনা শুনেছ। আপনি একদম ঠিক কথা বলেছেন। আমিও কবে থেকে অপেক্ষায় আছি, কবে ঠাম্মি হব। দেখ দিদি ভাই, মা হওয়া কিন্তু যে কোনো মেয়ের জীবনে সবচেয়ে খুশির ব্যাপার। কিন্তু দিদি ভাই, তোকে নিজের যত্ন নিতে হবে। এই দেখ, আমি তোর জন্য তোর পছন্দের লাড্ডু নিয়ে তুমি লাড্ডু এসেছি। নিয়ে এসেছো? মনে আছে ঠাম্মি, পাড়ায় যখনই কারোর বাচ্চা হতো আমি এই লাড্ডু খাবো বলে পৌঁছে যেতাম। আরে আরে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি খাস না, এটা তুই রাতে খাবি। 2টো লাড্ডু খাবি আর তার সাথে দুধ খাবি, মনে রাখিস। সন্তোষী দিদি, এবার তুমি এত ছুটোছুটি করে কাজ করা বন্ধ করো, না হলে তোমার বেবি বলবে আমার মা তো এক জায়গায় বসতেই পারে না। বাজি, আমি ভাবছিলাম বেয়ান, আমরা যদি একটা লিস্ট বানিয়ে ফেলি, যাতে আমাদের মনে থাকে কখন কি। কিছু বলবে? সন্তোষী দিদি, আমি জানি এই সময়ে এসব কথা বলা উচিত নয়, কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো না। সন্তোষী দিদি, ওই আসলে গুড্ডু গুড্ডু দাদা এরকম কি করে করতে পারে? সন্তোষী দিদি,
আমি অনেক চেষ্টা করেছিলাম গুড্ডুকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না। ব্যাস, এখন তুমিই আমাকে পথ দেখাতে পারো। এটা তো গুড্ডু খুবই অন্যায় কাজ করেছে। আরে নিজের বউকে ছেড়ে ও অন্য কারোর কাছে থাকছে। শর্মিলী বৌদি, দেখো যা হওয়ার ছিল হয়ে গেছে, সেটা তো বদলানো যাবে না। তুমি একটা কাজ করো, তুমি সন্তোষী মায়ের পুজো শুরু করো। আমি জীবনে যখনই বিপদে পড়েছি সব সময় সন্তোষী মায়ের কথা স্মরণ করেছি, আর বিশ্বাস করো আমার সব সমস্যা দূর হয়েছে। আর যদি সম্ভব হয় তাহলে 16 শুক্রবারের ব্রত করা শুরু করো। যদি তুমি মন থেকে এই ব্রত পালন করো, মায়ের পুজো করো, মা তোমার কথা নিশ্চয়ই শুনবেন, আর তোমারও সব সমস্যা দূর হবে। মা চাইলে গুড্ডুদা তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এত চিন্তা করো না।